আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। Oh, the misery. Be my enemy. Spare the sympathy. Hey guys, আসসালামু আলাইকুম। আই এম শাহাদত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। অলরেডি তো বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা মাহিয়া মাহিকে রোস্ট করতে এসেছি। অ্যাক্টিং করে যে টাকা পায় সেই টাকা দিয়ে তার পোষায় না, তাই সে শাওয়া ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে চায়। শাওয়া ভাড়া দিয়ে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তার মন বয় না, তাই এখন সে নির্বাচন করতে এসেছে। আগে দেখতাম সব নেতারা রাজনীতি করতো, এখন তো দেখি সব অ্যাক্টররা ক্রিকেটাররা রাজনীতি করতে এসেছে, আর সব নেতাদের ভাত মারতে এসেছে। 7 তারিখে তো সবাই মাহিয়া আবার মাঝখানে সিল মারতে চায়, কারণ সে জিতলে মেয়েরা ঘরে বসে মাসে মাসে লাখ টাকার উপরে কেমন ইনকাম করে সেটা শিখাবে। অডিও কল 500, ভিডিও কল 1000। আমার কথা বিশ্বাস না করলে চলেন মাহিয়া আপার মুখ থেকে শুনে আসি। আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। Oh, the misery. Be my enemy. সরাসরি বলতে পারেনি সে, তাই ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। অনলাইনে মাসে লাখ লাখ টাকার উপরে ইনকাম করা শিখাইতে চাইছে, মানে ইনফ্লুয়েন্সিং করাইতে চাইছে। সে তো ব্যবসা করে, তার জন্য সবাইকে ব্যবসা করানো শিখাইতে চাইছে। এখন তো ইউটিউব, টিকটক, ফেসবুক কোনো জায়গায় ঢুকতে পারতেছি না, কারণ যে জায়গায় ঢুকি সেই জায়গায় দেখি সবাই মাহিয়া আপার মাঝখানে সিল মারতে চায়। আর এদিক দিয়ে আমার কান নষ্ট হয়ে যাচ্ছে। এক কান দিয়ে শুনি নৌকা, আর এক কান দিয়ে শুনি ভর্তি চলছে, এই জন্য আমার কানের পেছনে মারা যাচ্ছে। মাহিয়া আপা ভোট চাইতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ তো কম না, তারা জানতে চাইতেছে মাহিয়া আপা এতদিন কি করছে। বর্তমানে নির্বাচনের অবস্থা অনুযায়ী আগে সেলিব্রিটি হতে হবে, তারপরে নির্বাচনে দাঁড়াতে হবে। 7 তারিখে কে কাকে ভোট দিবেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি তো দিব মাহিয়া আপার মাঝখানে। অবশ্য আমি ভোটারই হই নাই, তবু যদি মাহিয়া আপা দিতে দেয় তাহলে আমি মাহিয়া আপার মাঝখানে সিল দেবো। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।